সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধু, যারা নানান ধরনের সবজি চাষবাস করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ডিসেম্বর মাসে কি কি সবজি চাষ করলে অনেক বেশি ফলন পাবেন এবং বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে অনেক বেশি দাম পাবেন। এবং আপনাদেরকে যে সবজিগুলো আমি চাষ করতে বলবো, প্রত্যেকটা সবজি কিন্তু আমি নিজেও চাষ করে থাকি। ইনশাআল্লাহ এবছরও আমি সেই সবজিগুলো চাষ করব। এবং দর্শক বন্ধু, আপনারা জেনে থাকবেন যে কোনো সবজি চাষ করে অনেক ভালো ফলন পেতে হলে গাছে যদি চান রোগবালাই হবে না, তাহলে কিন্তু অবশ্যই সঠিক জাত নির্বাচন করে চাষ করতে হবে। না হলে কিন্তু আপনি কখনোই চাষ করে স্বাবলম্বী হতে পারবেন না এবং বেশি ফলনও আপনি পাবেন না। তার জন্য আজকের এই ভিডিওতে যে সবজিগুলো আপনাদেরকে চাষ করতে বলবো, প্রত্যেকটা সবজির সর্বোচ্চ কোয়ালিটির 1 থেকে 2টি জাতের বীজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো দর্শক বন্ধু, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ডিসেম্বর মাসে অনেক ধরনের সবজি চাষ করা গেলেও এই সময় লাভজনক সবজি চাষ হচ্ছে শশা চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, শীতকালে বর্তমান সময়ে কিন্তু শশা চাষ হয়ে থাকে এবং শশা চাষ করলে অনেক সুন্দর এবং এই সময় শশা চাষ করলে অনেক ভালো ফলন পাওয়া যায় এবং বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে কিন্তু ভালো একটা দাম পাওয়া যায়। তবে দর্শক বন্ধু, অবশ্যই খেয়াল রাখতে হবে, শীতকালে শশা চাষ করতে হলে অবশ্যই কিন্তু সঠিক জাত নির্বাচন করে চাষ করতে হবে। না হলে কিন্তু আপনি শশা চাষ করে কখনোই ভালো ফলন পাবেন না। তো শীতকালে শশা চাষ করার জন্য কোন জাতের শশা বীজ সব থেকে ভালো হবে সেটা আপনাদেরকে এখন জানিয়ে দিই। শীতকালে চাষ করার জন্য সর্বোচ্চ ফলনশীল বাংলাদেশের সর্বোচ্চ জাত হলো এআর মালিক সিড কোম্পানির জাদু শশা। এই জাতের বীজটি চাষ করলে আপনি 100% অনেক বেশি ফলন পাবেন। সর্বোচ্চ কোয়ালিটির একটি অনেক সুন্দর জাত। গাছে কোনো ভাইরাস হয় না। শীতকালে মোটামুটি পরিচর্যা করতে পারলে, আবহাওয়া যদি অনুকূলে থাকে, গাছ প্রতি ফলন 4 থেকে 5 কেজি পর্যন্ত পাওয়া সম্ভব। তো দর্শক বন্ধু, শশার কিন্তু এর থেকে বেশি ফলন আর প্রয়োজন হয় না। এবং শীতকালে চাষ করার জন্য 2 নম্বর সর্বোচ্চ কোয়ালিটির জাত হলো বায়ার সেমিনিস কোম্পানির মালিনী জাতের শশা। এই 2টি শশার জাত আপনারা চাষ করতে পারেন। সর্বোচ্চ শশার জাত, এর থেকে ভালো শশার জাত মনে হয় না বাংলাদেশে আর আছে। শুধু আপনাদেরকে চাষ করতে বলতেছি, পরামর্শ দিচ্ছি, কিংবা আমি এই কোম্পানির বীজের স্পন্সর করতেছি, বিষয়টা কিন্তু এমন নয়। আমি কিন্তু একজন কৃষক, আমি এই সময় শশা চাষ করে থাকি। আমি কিন্তু এই জাতগুলোই চাষ করব। বিগত অনেক বছর ধরে চাষ করি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কিন্তু ফলন দিয়ে থাকে। তাই আপনারা চাষ করবেন, পরামর্শ রইল। দর্শক বন্ধু, শীতকালে চাষ করার জন্য 2 নম্বর অর্থকারী ফসল হলো করলা চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, শীতকালে করলা চাষ করলে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারবেন। কারণ কখনো কি আপনি বাজারে খেয়াল করে দেখেছেন করলার বাজার মূল্য 40-50 টাকার কমে? এটা কিন্তু আসলে হয় না। এবং বিশেষ করে শীতকালে কিন্তু করলার বাজার মূল্য অনেকটা হাই লেভেলের থাকে। সকল ধরনের সবজি বাজারে অ্যাভেলেবেল পাওয়া গেলেও করলা কিন্তু আপনি বাজারে খুব একটা দেখতে পাবেন না। এবং করলার চাহিদা কিন্তু সারা বছর অনেক ভালো থাকে, শীতকালে কিন্তু অনেক বেশি থাকে। তাই শীতকালে করলা চাষ করলে 70 থেকে 80 টাকা কিন্তু পাইকারি বিক্রি করা সম্ভব হয়ে থাকে। আমি নিজে তার প্রমাণ। গত বছর কিন্তু আমি এই দামে বিক্রি করছিলাম এবং বর্তমান সময়ে কিন্তু আমি এখন করলা বিক্রি করতেছি অলরেডি। সামনে আরও আমি করলার জমি চাষ করব। তো বর্তমান সময়ে কিন্তু আমি 60 টাকা 50 টাকা পর্যন্ত পাইকারি বিক্রি করতেছি। ইনশাআল্লাহ আস্তে আস্তে দাম বাড়তেছে, সামনে কিন্তু আরও দাম বাড়বে। এখন একটা প্রশ্ন থাকার কথা, শীতকালে কি আসলেই করলার ভালো ফলন দিবে এবং করলা চাষ করলে পরে কি আমি স্বাবলম্বী হতে পারবো? রোগবালাই কি অনেক বেশি অ্যাটাক করবে কিনা? দর্শক বন্ধু, আসলে এগুলোর কিছুই হবে না। গাছ ভাইরাস হবে না এবং আপনি কিন্তু অনেক বেশি ফলন পাবেন। এখন স্ক্রিনে দেখতে পারতেছেন, এটা হচ্ছে ট্রায়াল জমি। যদিও এখানে তেমন কোনো পরিচর্যা করছিলাম না। এটা হচ্ছে গত বছরের একটি ফুটেজ। এই করলার জাতের নাম হচ্ছে এআর মালিক সিড কোম্পানির দুর্বার জাতের করলার বীজ। এটি কিন্তু মাঝারি সেগমেন্টের হয়ে থাকে, 10-12টায় 1 কেজি করলা হয়ে থাকে। তো আপনারা কিন্তু এই জাতটি চাষ করতে পারেন যদি আপনি শীতকালে করলা চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন। এর বাইরে কিন্তু আর কোনো জাত চাষ করার পরামর্শ দিব না। এর বাইরে অন্য যে জাত চাষ করুন না কেন, আপনি কিন্তু ভালো ফলন পাবেন না, গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য এআর মালিক সিড কোম্পানির দুর্বার করলার জাত আপনি শীতকালে চাষ করবেন যদি আপনি শীতকালে করলা চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন। দর্শক বন্ধু, এখন একটি বিষয় হলো, আমি যে বীজের জাতগুলোর কথা আপনাদেরকে বলতেছি, এই বীজগুলো আপনি সব জায়গায় নাও পেতে পারেন। তবে আপনাদের আশপাশের দোকানগুলোতে খোঁজ নিয়ে দেখবেন, যদি পান তাহলে তো ভালো। এবং যদি আপনি এই ধরনের বীজগুলো না পেয়ে থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। আমি বাগেরহাট থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে পারবো, শুধুমাত্র 120 টাকা কুরিয়ার খরচে। বীজগুলো আপনার বাসায় পৌঁছেই দিয়ে আসবে এবং বিনিময়ে খরচ হবে 120 টাকা কুরিয়ার খরচ। এবং বীজগুলো হাতে পাওয়ার পরে আপনি বীজের দাম পরিশোধ করবেন। তবে অনেক সময় দেখা যায় এই বীজগুলো আপনাদের অঞ্চলে না পাওয়ার কারণ হলো, যেহেতু এই বীজগুলো সর্বোচ্চ কোয়ালিটির, তাই এই বীজগুলোর কিন্তু অনেকটা দাম হয়ে থাকে। যেহেতু বীজের অনেক দাম, তাই দেখা যায় প্রান্তিক কৃষকরা এত দামের বীজগুলো কিন্তু কিনতে চায় না। কারণ তারা বোঝে না আসলে ভালো দাম দিয়ে কিনলে সেই জাতটা যে ভালো হয় এবং ভালো জাতের বীজগুলো ভালো দাম দিয়েই কিনতে হয় এবং ভালো জাতের বীজগুলো অবশ্যই ভালো দাম দিয়ে কিনতে হয়। এবং তারা বেশি দাম দিয়ে কিনতে চায় না, নর্মাল যে কোনো একটি জাত কিনে চাষ শুরু করে দেয়, অবশেষে দেখা যায় ফলন পায় না।
এবং সবশেষে লসের শিকার হয়। এজন্য এটা কিন্তু করা যাবে না। ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই ভালো জাত নির্বাচন করে চাষ করতে হবে। এটা ছাড়া কিন্তু আপনি কখনোই চাষে স্বাবলম্বী হতে পারবেন না। যার কারণে দেখা যায় এই ধরনের বীজগুলো আপনারা যদি নিতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছি কুরিয়ারে, হোম ডেলিভারিতে। তো এখন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসে আর কোন সবজি চাষ করলে লাভবান হওয়া যাবে। ডিসেম্বর মাসে আপনারা ধুন্দল চাষ করতে পারেন। খুব সহজে কিন্তু এটি চাষ করা যায় এবং শীতকালে অনেক সুন্দর ফলন দিয়ে থাকবে কিন্তু এই ধুন্দল গাছে সাধারণত তেমন বেশি রোগবালাই কিন্তু অ্যাটাক করে না এবং ফলনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে থাকে। প্রত্যেক গিটে গিটে কিন্তু ফলন ধরে থাকে। তবে অবশ্যই ভালো জাত নির্বাচন করে চাষ করতে হবে, না হলে তো ফলন বেশি পাওয়া যাবে না এবং নানান ধরনের রোগবালাই অ্যাটাক করবে। ধুন্দলের সর্বোচ্চ ফলনশীল দুইটি জাতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। একটি হলো এসিআই কোম্পানির সূচনা। এটি কিন্তু অনেক সুন্দর ফলন দিয়ে থাকে, গাছ ভর্তি ফলন হয়ে থাকে, প্রত্যেকটা গিটে গিটে ধুন্দল ধরে থাকে, গাছের রোগবালাই কিন্তু খুবই কম হয়ে থাকে। তাই আপনারা এসিআই কোম্পানির সূচনা এটি আপনারা খুঁজে দেখবেন, যদি পান তাহলে এটি চাষ করবেন, আর যদি না পান তাহলে তো আমি আসি। ধুন্দলের উচ্চ ফলনশীল 2 নম্বর জাত AR মালিক সিড কোম্পানির আরতি। এটিও কিন্তু অনেক সুন্দর ফলন দিয়ে থাকে। আপনারা এই দুইটির ভিতর থেকে যে কোনো একটি চাষ করতে পারেন অথবা আপনি এই দুইটি জাতি চাষ করতে পারেন। নভেম্বর অথবা ডিসেম্বর মাসে চাষ শুরু করে দেওয়ার জন্য সর্বশেষ অর্থকারী ফসল হলো মিষ্টি কুমড়া চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা এই সময় কিন্তু অবশ্যই মিষ্টি কুমড়া চাষ শুরু করে দিতে পারেন। এখন মিষ্টি কুমড়া চাষ করলে কিন্তু অনেক বেশি ফলন পাবেন, গাছে কোনো রোগবালাই হবে না বললেই চলে। তবে আপনারা ভালো একটি জাত নির্বাচন করে চাষ করবেন। যদি কিনা আপনি কালো মিষ্টি কুমড়ার জাত চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনি AR মালিক সিড কোম্পানির ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়ার জাতটি চাষ করে দেখতে পারেন। অনেক সুন্দর উচ্চ ফলনশীল একটি জাত AR মালিক সিড কোম্পানির ব্ল্যাক স্টোন। ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন। ইউটিউবে তো এখন আমার ভিডিওটি দেখতেছেন, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন ব্ল্যাক স্টোনে আসলে কী পরিমাণ ফলন হয়ে থাকে। এবং আরও একটি মিষ্টি কুমড়ার ভালো জাত আছে, সেটি হলো ব্যাংকক কিং। এই মিষ্টি কুমড়ার জাতটি এটিও কিন্তু আপনারা চাষ করতে পারেন। এছাড়াও অনেক ভালো ভালো মিষ্টি কুমড়ার জাত আছে, সেগুলো আপনারা চাষ করতে পারেন। আপনি যদি আমার কাছে ফোন দেন তাহলে কিন্তু আমি তখন বলে দেব কোন জাত ভালো, কোন জাত চাষ করা উচিত। বিভিন্ন ধরনের পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে, এবং এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। দর্শক বন্ধু, এছাড়াও কিন্তু এই সময় ঝিঙ্গা চাষ করতে পারেন, চাল কুমড়া চাষ করতে পারেন। এই ধরনের সবজিগুলোও কিন্তু এখন চাষ করতে পারেন। বিশেষ করে আরেকটি ভালো মানের অর্থকারী এবং লাভজনক ফসল হলো বরবটি চাষ। এটিও কিন্তু আপনারা শুরু করে দিতে পারেন। তবে আপনারা অনেকেই জানেন না শীতকালে আসলে বরবটি চাষ হয় কিনা। এখন স্ক্রিনে দেখতে পারতেছেন এটি কিন্তু আমার বরবটির জমি। এখন কিন্তু মোটামুটি শীত পড়তে শুরু করেছে, এরপরেও কিন্তু কত সুন্দর ফলন হয়েছে। এবং দ্বিতীয় আরও একটা জমিতে কিন্তু আমি বরবটি চাষ শুরু করে দিয়েছি। অলরেডি গাছের বয়স 10 দিন হয়ে গেছে এবং সামনেও কিন্তু বরবটি চাষ করা যায়, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনারা বরবটিও চাষ করতে পারেন। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।